হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে এখানে চিড়ে নিয়েছি। চিড়েটাকে আমি আগে পরিষ্কার করে চেলে নিয়েছিলাম, তারপর সেই চিড়েটা এখানে নিয়েছি। এর সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এরপরে চিড়ে ও সুজিটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন, এটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা পাত্রে এই গুঁড়োটাকে নিয়ে নিচ্ছি। তো পুরো গুঁড়োটা নিয়ে নেওয়ার পর এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব। তো দেখুন, চিড়েটা খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। সুজি ও চিড়ে দুটোই খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। ওই সাথে এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, ওই হাফ চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি গুঁড়ো করে এখানে ছড়িয়ে দিলাম। এই সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দেওয়ার পর এরপর সমস্ত কিছু শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, হাতে করে এইভাবে খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নিতে হবে। তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নেব। তো দেখুন, এগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর একটু একটু করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে খুব নরম করেই মাখতে হবে, যেহেতু সুজি ও চিড়ে ভিজে থাকলে অনেকটাই বেড়ে যাবে, সেজন্য একটু বেশ জল দিয়ে নরম করে এটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর অল্প অল্প করে জল দিচ্ছি আর এর একটা বেশ নরম ডো রেডি করে নিচ্ছি। তো এইভাবে একটা নরম ডো রেডি করে নেব। এটা রেসিপিটা বন্ধুরা খুবই টেস্টি একটা রেসিপি। আপনার বাড়িতে এটা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা খুব সহজেই রেডি হয়ে যাবে। তো দেখুন, ডোটা এখন খুব ভালো করে নরম করে মেখে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেব। তো এইভাবে মেখে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। মুগ ডাল তো খুবই ছোটো ছোটো দানার হয়, সেজন্য খুব বেশি ভিজতে সময় লাগে না। 1 ঘন্টার মধ্যেই ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর ডালের জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপরে এই পুরো ডালটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা এবং 2 টুকরো আদা। এর সাথে কিছুটা জল দিয়ে এর একটা বেশ মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, এখানে প্রায় 3 চামচ মতো একটু জল দিয়েছি। তারপর মিক্সিং জারটা ঢাকা দিয়ে এর একটা বেশ পাতলা পেস্ট তৈরি করে নেব। তো এটাকে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা ভালো মতো গরম হয়ে এলে এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে। তো গোটা জিরে নিয়েছি, ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চিমটের মতো হিং। হিং দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে। তো ওই জন্য হিংটা দিয়ে দিয়েছি, এবং রেসিপিটা যেহেতু আমি নিরামিষভাবে তৈরি করেছি, তাই একটু হিং দিলে টেস্টটা ভালো হবে। তবে আপনারা এটাকে পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন। একটু যদি এই জিরেটা দেওয়ার পর পেঁয়াজ ভেজে আপনারা এই ডালের পেস্টটা মিশিয়ে এটাকে রেডি করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবেই রেডি করেছি। তো সেই জন্য এখানে হিংটা দেওয়ার পরে ডালের পেস্টটা দিয়ে দিয়েছি পুরোটা। এরপর ডালের পেস্টটাকে এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ডালটা একটু পাতলা মতোই রেডি করেছিলাম, কিন্তু ডালটা সঙ্গে সঙ্গে দেওয়ার এটা একটু নাড়াচাড়া করতে করতে খুবই ঘন হয়ে জমাট বেঁধে যাবে। তো দেখুন, এটা খুব সুন্দর মতো তাড়াতাড়ি জমাট হয়ে আসবে, খুব বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিটের মধ্যে এটা একদম রেডি হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা এসে মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এই ডালের পেস্টটা দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, ডালের পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ঘন হয়ে গেছে। তো এরপর আমি এটাকে প্রায় 2 মিনিটের জন্য একটু এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো সেজন্য 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। তো এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এই কটা মশলা দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা দেওয়ার পরও আবারও এটাকে প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো দেখুন, 2 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন।
তো দেখুন এরপর সব শেষে এখানে কসুরি মেথি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। তো বন্ধুরা এখানে কসুরি মেথির পরিবর্তে আপনারা ধনেপাতা কুচনো বা কারি পাতার ব্যবহারও করতে পারেন। তো দেখুন এখানে কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে এটার সাথে মিক্স করে নিচ্ছি। তো এটা এখন ডোটা একদমই একটা বেশি নরম মতো ডোর মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে আবারও 1 মিনিটের পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব, তারপরে এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো কসুরি মেথিটা দেওয়ার পরও আবারও 1 মিনিটের জন্য এটাকে মিশিয়ে নিয়েছি। তো দেখুন এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকেও গ্যাস থেকে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি চিড়ে ও সুজির যে ডোটা করে রেখেছিলাম সেটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো এখন এটাকে দেখে নিচ্ছি। তো ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে, খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্তও হয়ে যায়নি। তো এরকম বেশ মিডিয়াম মতো ডো একটা রেডি হয়েছে। তো এরপর এখান থেকে কয়েকটা ছোটো ছোটো আকারের লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে কয়েকটা ছোটো ছোটো লেচি আগে রেডি করে নেব, তারপরে লেচিগুলোকে হাতে করে একটু গোল গোল করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর হাতে করে এইভাবে সবগুলো গোল গোল করে আগে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি, তাতে একটু শুকনো আটা দিয়ে দিচ্ছি। তো আটা দেওয়ার পর এখান থেকে একটা করে লেচি নেব আর এভাবে এই আটার মধ্যে একটু মাখিয়ে নিয়ে এগুলোকে একটু গোল গোল করে মেলে নেব। তো দেখুন আটা দিয়ে মেললে এগুলো আর চাকি বেলুনে লেগে যাবে না, খুব ভালো মতো বেলা যাবে। তো সাধারণত আমরা যেভাবে রুটি বেলে থাকি সেই রুটির মতো পাতলা করে একটু মেলে নিতে হবে। তো দেখুন এভাবে রুটির মতো করে এগুলোকে একটু বেলে নিচ্ছি। তো যদি সাইডগুলো ফেটেও যায় তাতেও কোনো অসুবিধা হবে না, যেহেতু আমি সাইডের অংশগুলো একটু কেটে বাদ দেব। তো দেখুন এরপর আমি এইভাবে এগুলোকে একটু গোল গোল করে বেলে নিচ্ছি। সাধারণত রুটি যেভাবে বেলে থাকি রুটির মতো করে এগুলোকে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন এভাবে পাতলা করে একটা বেলে নিয়েছি। এবার একটা ছুরি নিয়ে নেব, ছুরির সাহায্যে এই সাইডের অংশগুলো একটু কেটে এটাকে একটু চৌকো মতো করে রেডি করে নেব। তো দেখুন অল্প অল্প করে কেটে বাদ দিচ্ছি, খুব বেশি করে বাদ দেবো না। এইভাবে একটু কেটে কেটে চারিদিকটা কেটে চৌকো মতো একটা শেপ দিয়ে দেব। তো খুবই অল্প অল্প করে কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটু চৌকো মতো করে নিয়েছি। এরপর আমি ওই যে মুগ ডালের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা অংশ নিয়ে এই মধ্যেখানে দিয়ে দেবো। তো দেখুন এটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে অল্প করে মিশ্রণ নিয়ে এই ঠিক মধ্যেখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে মধ্যেখানে দেওয়া হয়ে গেলে একটু আমি আঙুলে করে এই চারিদিকে জল লাগিয়ে নেব। এই সাইডের অংশগুলোকে যদি একটু করে জল লাগিয়ে নেওয়া হয় তাহলে এটা খুব ভালো মতো জয়েন্ট হয়ে যাবে, একদমই খুলে যাবে না। তো সেজন্য দেখুন একটু জল নিয়ে লাগিয়ে নিচ্ছি চারিদিকে। এইভাবে একটু করে জল লাগিয়ে নেওয়ার পর এইভাবে এই যে এক একটা কোণ আছে কোণগুলোকে এইভাবে মধ্যেখানে নিয়ে এসে একটু জয়েন্ট করে দিচ্ছি। তো দেখুন এইভাবে সব দিক থেকে এইভাবে কোণগুলো নিয়ে এসে মধ্যেখানে একটু করে জড়ো করে রেখে দিলে এগুলো জল দেওয়া আছে সেহেতু খুব ভালো মতো লেগে যাবে। তো দেখুন একটার সাথে একটা খুব ভালো মতো জয়েন্ট হয়ে গেছে। এরপরে এই সাইডের অংশগুলো একটু হাতে করে ঠিক করে নিচ্ছি। তো বন্ধুরা এই শেপটা খুব সহজেই রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে একটা শেপ দিয়ে দিয়েছি, তাহলে এগুলো দেখতেও ভালো লাগবে ভীষণই। তো এইভাবে এটা একটা রেডি করে নিয়েছি। আবারও একটা আপনাদের আমি দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো দেখুন এইভাবে একটা রেডি করে নিয়েছি, এটাকে প্লেটে নিয়ে নিয়েছি। আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু শুকনো আটা দিয়ে একটু গোল করে রুটির মতো করে প্রথমে বেলে নিতে হবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনার বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বাড়িতে গেস্ট আসলে বিকেলে চায়ের সাথে বানিয়ে দিতে পারেন, ভীষণই টেস্টি লাগবে। এবং চিড়ে ও সুজি দিয়ে যেহেতু এই আটাটা মেখেছি তো সেজন্য এটা খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইকও করে দেবেন। তো দেখুন এটাকেও আমি এইভাবে চার পিসটা একটু কেটে কেটে চৌকো মতো করে নিয়েছি এবং চারিদিকে একটু করে আঙুলে করে জল লাগিয়ে নিয়েছি। এরপর ওই মুগ ডালের যে পুরটা করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা করে অংশ নিয়ে মধ্যিখানে এইভাবে একটু গোল করে দিয়ে দিলাম। এরপর চারিদিকে থেকে নিয়ে এসে এইভাবে মধ্যিখানে এটাকে জড়ো করে খুব ভালো মতো জয়েন্ট করে নেব। তো দেখুন খুব ভালো মতো জয়েন্ট হয়ে যাবে, যেহেতু জল লাগানো আছে কোনো অসুবিধেই হবে না। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, যে কেউ আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এইভাবে এগুলোকে এইভাবে একটু রেডি করে নিচ্ছি। তো হাতে করে এইভাবে একটু খুব ভালো করে এগুলো মুড়ে দিলাম যাতে খুলে না যায়। তো এখানে দুটো রেডি হয়ে গেছে, আবার একইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। তো দেখুন সমস্ত নাস্তাগুলো এখানে আমার একদম রেডি করে নিয়েছি।
এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে এখানে 2 চামচ পরিমাণে একটু আটা নিয়ে নিয়েছি। আটাটা নেওয়ার পর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কসুরি মেথি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল প্রায় হাফ চা চামচ পরিমাণে। এরপর এখানে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নেব। এর একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন করব না, দেখুন এটা পাতলা মতো ব্যাটার রেডি করে নিয়েছি, যাতে আমাদের নাস্তাগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়। তারপর এখান থেকে একটা করে নাস্তা নেব, আর এইভাবে এইটার মধ্যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব এইভাবে, তারপর এটাকে তুলে তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন এদিকে আমি এই ফ্রাই প্যানে প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে নাস্তাগুলো একটা করে নেব, আর ওই ব্যাটারের মধ্যে একটু করে ডুবিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো এগুলো আমি হাতে করেই তৈরি করে নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ডুবিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। তো দেখুন এখানে বাকি 3টে রয়ে গেছে, ওগুলো পরে ভেজে নেব। তো একেবারে যতগুলো দেওয়া যায় দিয়ে দিয়েছি, তারপর উল্টো একদিকটা আমি প্রায় 1 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম, মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রথমে 1 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে চামচে করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আমি ভীষণই কম তেল দিয়ে রেডি করেছি, আপনারা চাইলে এগুলোকে খুব বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করেও ভাজতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই টেস্টি হবে, তবে কম তেলেও এটা খুব ভালো মতোই ফ্রাই হয়ে গিয়েছিল। তো দেখুন এরপর আমি এগুলোকে সব উল্টে দিচ্ছি। তো দেখুন এইভাবে এগুলোকে একটু উল্টে নিচ্ছি, এরপরে মধ্যখানেরটা আমি 2 চামচ নিয়ে এইভাবে একটু উল্টে দিচ্ছি। তো তেলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি, কম তেলে এগুলোকে এইভাবে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন এরপর একদিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিয়েছিলাম, তো অপর দিকটাও দেখুন খুব হালকা হালকা করে লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। তো এইভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তো এগুলো আমার এখন একদমই রেডি হয়ে এসেছে, এরপর এগুলোকে তুলে নেব এবং বাকি যে 3টে আমার রয়ে গেছে ওগুলো আমি একইভাবে ওই তেলের মধ্যেই ফ্রাই করে নেব। তো দেখুন এগুলো খুব ভালো মতো ফ্রাই করে নিয়েছি, এরপর একটা স্ট্রেনারে করে এগুলোকে তুলে নিচ্ছে এবং এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে সার্ভ করে দেব। তো দেখুন এরপর একটা প্লেটের মধ্যে সমস্তগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা এগুলোকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিংবা এগুলো বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর এগুলোকে রেডি করে তেলটা ঝরিয়ে নেব, তারপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো এরপর এগুলোকে আমি সাজিয়ে পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তো এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন ভেতরটা মুগ ডালের পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।